আজকের এই সম্মানিত ফাঁকি প্রদান অনুষ্ঠান এবং সবক প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ তৌফিক দিয়েছেন। সেই জন্য মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে যাদের মাথায় এই ছাত্রদের মাথায় সম্মানের ফাঁকি প্রদান করা হবে, তারা গিয়েছে আবেদন করে গিয়েছে বসো আবেদন করার আবেদন করার আবেদন করার কথা বুঝো হাস্য করা হবে না। আবেদন কখন হইতে হবে না, আবেদন করা হইতে হবে। কি হবে? কোরআন, আলিম কোরআন, হাফিজ কোরআন, আলিম কোরআন, আমিল কোরআন। তিনটা কথা। কয়টা কথা? তিনটা কথা। হাফিজ কোরআন হওয়ার পর আলিম কোরআন হইতে হবে, কোরআনের আলিম হইতে হবে। কবি বলেন যে আমাদের পূর্বপুরুষরা আকাবিরিনরা মুরব্বীরা দুনিয়াতে পৃথিবীর মুখে সম্মানিত হয়েছে কি করে? তারা সত্যিকার অর্থে কোরআনের আমিল ছিল। আমিল কোরআন ছিল, কি ছিল? কোরআনে কারিমের সঠিক ধারক বাহক ছিল বিধায় তারা দুনিয়াতে এই জন্য ওরা সম্মানিত হয়েছে। আর আমাদের অবস্থা কি? আমজলিল ওয়াখার হুয়ে আরেকে কোরআন হুকর। আর আমাদের অবস্থা কি? সমাজের অবস্থা, দেশের অবস্থা, আমরা আল্লাহর কোরআনকে ছেড়ে দিছি। মানে কোরআনের যা দাবি ছিল সেই অনুপাতে আমরা কিছু করতে পারি নাই। যেটা আজ আমরা সর্বক্ষেত্রে পদে পদে লাঞ্ছিত অপদস্থ হতেছি সর্বক্ষেত্রে। কথা ঠিক না বেঠে? আলহামদুলিল্লাহ এখানে ওলামায়ে হযরত এলাকার বড় ওলামায়ে হযরতরা আসছেন। ইনশাআল্লাহ কোরআন ও হাদিসের আলোকে বয়ান করবেন, নসিহত করবেন। আমরা ইনশাআল্লাহ খুব একাগ্রতার সাথে আগ্রহের সাথে শুনবো ইনশাআল্লাহ, নাকি? আমাদের উদ্দেশ্যে শুনবো, হেদায়েতের উদ্দেশ্যে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আজকের এই ফাঁকি প্রদান সওয়াব প্রদান অনুষ্ঠানকে উসিলা করে আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করিয়ে দেন, বলেন আমিন। এই যে ছেলেদের মাথায় ফাঁকি প্রদান করা হয়েছে, আলহামদুলিল্লাহ, দেখেন বহুত হাদিসে তাদের ফজিলত বর্ণনা করা হয়েছে। অসংখ্য হাদিসে আসছে আমাদের কোরআনের সম্পর্কে, হাফিজ কোরআনের কি ফজিলত, তাদের মাতা পিতা। আমরা বিভিন্ন ওয়াজ নসিহতে শুনি, বয়ান শুনি। হযরতে ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাফিজদের শান বয়ান করতেছে, হাফিজদের শান মর্যাদা বয়ান করতেছে। কি খুদ বহুত আয়াত খুদরা বাজিয়াব দার হাকিকত উম্মুল কিতাব। হযরতে ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি ওনার এক প্রশ্ন লেখেন যে হাফিজরা হলো কোরআনের সব কিছু, খুব বহুত আয়াত খুদরা বাজিয়াব। যে কোরআনের আয়াত, শব্দ, আয়াত, সূরা, রুকু, ফারা সব হাফিজরা নিজে। এগুলো কোরআন শরীফ এর সত্যিকার অর্থে কি? হাকিকতে কোরআন। দার হাকিকত খুতুই উম্মুল কিতাব। সত্যিকার অর্থে তুমি তো নিজে কোরআন। কোরআন কি? তো কাগজের কোরআন। কিসের কোরআন? কাগজের কোরআন। এটা অস্থায়ী। কাগজের কোরআন নাকি? যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে, সিরাপ যাইতে পয়সা যেতে পারে পানি লেগে। আর তুমি যে তোমার আল্লাহর কালামকে তোমার সিনার মধ্যে, তোমার স্মৃতির মধ্যে ধারণ করছো, তুমি হলো সত্যিকার অর্থে কোরআন। মানে তুমি চিন্তা করো, তুমি কি চিন্তা করো? কোরআন আল্লাহ বলছে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিল মাহফুজ। তুমি নিজে লাওহে মাহফুজ, লাওহে মাহফুজ দস্ত দরবার না দেলাত। আল্লাহু আকবার বলেন তো। লাওহে মাহফুজ কি? আবার লাওহে মাহফুজের অর্থ কি বুঝো? কি বলেন? লাওহে মাহফুজ দস্ত দরবার না দেলাত আরজি মিখাহি শাওয়াদ জু হাসলাত। অনেক কথা। আল্লাহ ওই লাওহে মাহফুজ কিছু না, লাওহে মাহফুজ তুমি নিজে। কি বলতেছেন? তাদের সিনায় আল্লাহর 30 পারা কোরআন রক্ষিত, তারা হলো সত্যিকার অর্থে লাওহে মাহফুজ। আল্লাহ পাক আসমানে
ওরা লাহু মাহফুজ জমা রাখছে, সেখান থেকে আস্তে আস্তে অল্প অল্প করে গেছে, নাজিল হয়েছে, অতীন হয়েছে। কোথায় আসছে? কার কাছে নাজিল হয়েছে? নাজিল হয়ে কোথায় গেছে? আমাদের আল্লাহর হাবিবের সিনার মধ্যে আসছে, জিবরাইলের মাধ্যমে সাহাবায়ে কেরামদের সিনাতে আসছে। এরকম আস্তে 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 পর্যায়ক্রমে এই পর্যন্ত আসছে, আমাদের সিনাতে আসছে। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তুমি নিজে তো লাহু মাহফুজ, আল্লাহ মাহফুজ কি? লাহু মাহফুজ তার মানা জানা। লাহু মাহফুজ কি জেনে বুঝো, তুমি নিজে তোমার মাহফুজ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এখন তাহলে বুঝেন এই পৃথিবীর মধ্যে জমিনের উপরে কত কোটি হাফেজ কোরআন আছে। সারা পৃথিবীর কথা বলতেন, আমাদের বাংলাদেশে পৃথিবীর মধ্যে যত দেশ আছে মুসলিম কান্ট্রি, মুসলিম দেশ, সবচেয়ে বেশি হাফেজ কোরআনের দেশ হলো বাংলাদেশ। আলহামদুলিল্লাহ। বাংলাদেশ সবচেয়ে ছোট্ট একটা দেশ, কত 18 কোটি মানুষ নাকি, সেই দেশে সবচেয়ে কোরআন হাফেজ বেশি, তারা বিশ্বের মধ্যে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। তো এখন মনে করেন একজন দেখা যায় 25 লক্ষ হাফেজ আছে বাংলাদেশে। কত? 25 যাই ধরেন, এই 25 লাখে ধরেন কম বেশি দিবেন, এই 25 লাখ হাফেজ যদি বাংলাদেশে থেকে থাকে, তাহলে এই 25 লক্ষ লাহু মাহফুজ আছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কত লাহু মাহফুজ? 25 লক্ষ। এক একটা হাফেজে কোরআন এক একটা লাহু মাহফুজ। কথা বুঝলেন? জি। এক একটা হাফেজ কোরআন কি একটা লাগতো না। লাউহে মাহফুজ আসতে দরবানা দেনাত আজমি ভাই শাওয়াজ জু হাসনাত। কথা বুঝো, ফার্সি তো বুঝো না, আমি কি করি, ফার্সি বুঝলে কবিতা করে তোমরা বুঝে কিছু। আল্লাহ আল্লাহু আকবার। এই জন্য এলেম পড়তে হবে, আলেম হতে হবে। ফার্সি ভাষার মাধ্যমে এলেমের স্বাদ মজা ফার্সিটা গিয়ে উঠে গেছে, এলেম উঠে গেছে, সব শেষ। আমার কাছে জানা হবে। আরে কথা বলো, আল্লাহ মানে তুমি অনেক কথা, যাই হোক সেদিন তাই না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। তাহলে এক একজন হাফেজ কোরআন এক একটি লাউহে মাহফুজ, এরা তো লেখছে কিতাবে লেখে যে এরা লাউহে মাহফুজ, এরা থাকে জমিনের মধ্যে। কথা থাকে, এরা জমিনে থাকে, সব কিছু করে, চলে ফিরে বিচরণ করে। এরা হলো সলোমান লাউহে মাহফুজ। এরা কি চলমান লাহু মাহফুজ? পৃথিবীর মধ্যে তারা থাকে, তারা বিচরণ করে, চলতে থাকে। এদেরকে সম্পর্কে হযরত ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি কথা বলছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই শান মর্যাদা দান করুন, বলুন আমিন। আমিন। ইনশাআল্লাহ। এই এখন রাত জানবে সবাই আসছে, এখন তো